যে কোনো দেশের সংবিধান হচ্ছে তার একটা রাজনৈতিক দলিল। সেই অর্থে স্বাধীনতার সময় বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাকে আপনি প্রথম সংবিধান হিসেবে বিবেচনা করতে পারেন, কারণ সেটা একটা পথ নির্দেশ করেছিল রাষ্ট্র কিভাবে তার পরিচালিত হবে, তার একটা দিক নির্দেশনা ছিল। আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই অর্থে এটা ছিল দিক নির্দেশনা। তারই ধারাবাহিকতায় ৭২ সালে একটা সংবিধান প্রণীত হয়। এটাকে আমরা সাধারণ কথায় প্রথম সংবিধান বলি, ওই অর্থে দ্বিতীয় সংবিধান বলতে পারি। তো সেটাও একটা রাজনৈতিক দিক নির্দেশনা দিয়েছে, তাই তো। নাগরিকদের অধিকার কি হবে, তারপরে প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করবে, তার একটা দিক নির্দেশনা আমরা পাই। তো সেই অর্থে প্রতিশ্রুতিগুলো ছিল, কিছু কিছু কার্যপ্রণালী, কার্যপদ্ধতির কথা ছিল, প্রতিষ্ঠানগুলোর চরিত্রের কথা ছিল। এটা একটা অর্জন, নিঃসন্দেহে অর্জন, কিন্তু তার কিছু ত্রুটিও ছিল। এখন একটা দিক হচ্ছে বড় সাফল্য। কি বড় সাফল্য হচ্ছে এই যে অত্যন্ত স্বল্প সময়ে একটা সংবিধান তৈরি করা গিয়েছিল। অন্যান্য দেশের অভিজ্ঞতা কিন্তু, বিশেষত যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেই সমস্ত বিবেচনায় একটা সাফল্য নিঃসন্দেহে। দুর্বলতার জায়গাগুলো কি? দুর্বলতার জায়গাগুলো যেমন দেখেন, নাগরিকের অধিকার সুনিশ্চিত করা গেল, প্রতিষ্ঠানগুলোর যে স্বাভাবিক স্বাধীনতা থাকা উচিত, ধরুন বিচার বিভাগের, সেটা থাকলো না, সে প্রতিশ্রুতি থাকলো না। প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের একটা অন্যতম জায়গায়, তিনি আইনসভা থেকে আসছেন, কিন্তু তিনি তো নির্বাহী বিভাগের প্রধান, তাকে আসলে অপসারণেরও কোনো পথ থাকলো না, জবাবদিহিতার কোনো জায়গা থাকলো না। তো ফলে অনেক কিছু প্রতিশ্রুতি থাকলো, কিছু কিছু প্রতিশ্রুতির বাস্তবায়নও হলো, কিন্তু অনেকগুলো দুর্বলতাও থেকে গেল। ফলে কি দিয়েছে? একটা দিক নির্দেশনা দিয়েছে। একটা স্বাধীন সত্তা হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণাটা ওর মধ্যেই আছে, যে আমরা স্বাধীন, আমাদের সার্বভৌমত্ব আছে এবং আমরা আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠান তৈরি করতে চেষ্টা করছি। পরবর্তী সময়ে 17টা সংশোধনী হয়েছে তো, এবং সংশোধনীগুলি ক্রমাগতভাবে আসলে জায়গাগুলি আরো সংকুচিত করেছে, দুর্বলতাগুলো আরো বেশি প্রকট হয়ে উঠেছে। যেমন ধরুন 4র্থ সংশোধনী রাষ্ট্রের চরিত্রই বদলে দিয়েছে একেবারে। একটি সংসদীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, রাষ্ট্রপতির অভাবনীয় ক্ষমতা, বিচার বিভাগকে রাষ্ট্রের প্রধানের অধীনস্থ করা, নাগরিকের অধিকারগুলো সীমিত হয়ে আসা, যে অন্যান্য রকম রাজনৈতিক দল করা যাবে না। আবার ধরুন অন্যান্য সময় আমরা দেখেছি যে ধরুন মানে সামরিক শাসনের বৈধতা দেওয়ার জন্য করা হয়েছে 5ম সংশোধনী, তার মধ্যে আবার রাষ্ট্রের কিছু কিছু নীতির পরিবর্তন ঘটেছে। এইভাবে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে আসলে ক্রমাগত আসলে দুর্বলতাগুলি প্রকট হয়েছে, শক্তির জায়গাগুলো অত্যন্ত সীমিত হয়েছে। আমার কাছে যেটা 3টা জিনিস মনে হয় আর কি, বাংলাদেশের সংবিধান মানে ক্রমাগতভাবে ক্ষমতার এক কেন্দ্রীকরণ ঘটিয়েছে, ক্রমাগতভাবে জবাবদিহির জায়গাগুলো সীমিত করেছে, নাগরিকের অধিকারগুলো ক্রমাগতভাবে নাগরিকের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সর্বোপরি প্রাতিষ্ঠানিক যেই মানে কাঠামো তৈরি করা উচিত স্বাধীনভাবে থাকার জন্য, মানে অন্তর্নিহিত যেই শক্তিটা থাকার কথা, সেই শক্তিটা আর থাকে না।